পাহাড়ের উৎপাদিত কলাসহ বিভিন্ন ফল নিয়ে বাজারে এসেছেন পাহাড়িরা। রাঙামাটি শহরে ভাসমান হাটে জমে উঠেছে বেচাকেনা। সেই খবর জানাতে সমতা ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। আহ রাঙামাটির সমতা ঘাট। এই ঘাটে আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি একটি ভাসমান হাট। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই হাটে আসলে পাহাড়ের বিভিন্ন উপজেলাতে যে সকল ফল ফলাদি উৎপাদিত হয় সেগুলো আসলে এই হাটে এনেই বোটের উপরে বিক্রি করা হয়। আজকে যেটা দেখা যাচ্ছে যে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসলে কলা এসেছে এবং কিছু বাতাবি লেবু দেখা যাচ্ছে, তবে কলার পরিমাণটাই বেশি। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হলো যে কলার আসলে দামটা চড়া বলছেন তারা। বলছেন যে প্রতি ছড়া কলা তাদেরকে ২৫০ থেকে ৩০০ টাকা দরে কিনতে হচ্ছে। এই দরে কিনলে তারা আসলে পোষাতে পারছেন না। আবার অপরদিকে আমরা যখন বাগানীদের সাথে কথা বললাম, যারা এখানে নিয়ে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে, বিশেষ করে বাগাইছড়ির লংগদু, জুরাছড়ি বা এদিক দিয়ে নানিয়ারচর তার আশেপাশে অঞ্চল থেকে যারা এখানে ফল ফলাদি নিয়ে এসেছেন, বিশেষ করে কলা, তারা বলছেন যে এই কলার যে দাম এখানে ব্যাপারীরা তাদেরকে দিচ্ছেন, এতে আসলে তাদের পোষাচ্ছে না এবং বিশেষ করে ক্যারিং এর জন্য তাদের যে পরিবহন ব্যয়ের কারণে তারা এটা লাভবান হতে পারছেন না বলে দাবি করছেন ব্যবসায়ী, এখানকার যে কৃষক এসছেন তারা। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, সাধারণত আসলে এই যে সমতা ঘাট আছে, এই ঘাটে আসলে ফলের যে বোট বা যে কলার বোট সেটা কিছুটা কম রয়েছে। আমরা তাদের বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালে আসলে প্রচন্ড ভারী বর্ষণ হয়েছিল। সেই কারণে আসলে এখানে বোট টোট আসতে খুব সময় নিচ্ছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই বোটের সংখ্যাটা আরো বাড়তে পারে। তবে এই বাজারের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বাজারের স্থায়িত্বকাল যদি আমরা বলে থাকি তাহলে এই বাজার কিন্তু দুপুর ১২টা নাগাদ, ১২টার আগেই আসলে এই বাজার শেষ হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বোটে থেকে যে কলা এসছে সেই কলাগুলি বিক্রি হয়ে গেছে এবং কলাগুলো নামানো হচ্ছে, যেগুলো আসলে ব্যবসায়ীরা যে কৃষকদের বোট থেকে তাদের নিজস্ব বোটে উঠছেন এবং এখান থেকে এগুলি চলে যাবে যে রাঙামাটি যে বাস স্টেশন আছে সেখানে গিয়ে আসলে বিভিন্ন এলাকায় চলে যাবে। তো রাঙামাটির সমতা ঘাটে যে কলা বেচাকেনা চলছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাঙামাটি।